হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ বুধবার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই দেখো, আমার বর কোনো দিন কিন্তু সকালবেলা ওঠে না, কিন্তু কালকে যেহেতু সকালবেলা উঠে গাছে জল দিয়েছে, তো ওর একটা অভ্যাস মনে পরিণত হয়ে গেছে যে সকাল সকাল গাছে জল দিচ্ছে। তারা তোমাদের দেখাচ্ছি। রোদে তাপে গরমে ও আর ঘরে থাকতে পারছিল না। এই সকালেই গরম লাগছে, তাই বলছে ছাদে জল দিয়ে দেবো। গাছে জল দিচ্ছিল, গাছে জল দিতে দিতে বলে ছাদে জল দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাও সকাল সকাল ভালো গাছে জল দেওয়া, কি তাই না বল? রোদ খুবই, থাকতে পারলাম না। ছাদে উঠে দেখো কি করছে, দেখো 2 বালতি জল একসাথে আছে। ছাদের উপরে ভিউটা ঠিক এরকম। এই দেখো চলে এসছে আবারও 2 বালতি জল নিয়ে, বললেই শোনে না। ওখান দিয়ে সব জলগুলো পড়ে যাবে ফাঁকাটা দিয়ে। কেন যাবে না? যাবে না, এখন জল ঢালিস নে। আমি বললাম এখন গরম হয়ে যাবে ঘর। এখন জল ঢালিস নে। তো দেখো মাও চলে এসছে, মা বলছে জল ঢালিস না। কে শোনে কার কথা? কি করো তুমি? পাগল হয়ে গেছো? তোমার মতো আর দিতে হবে না, দিতে হবে না। ওখানে কথা বলে শোনো, তুমি ওই গাছগুলোতে দাও। সকাল সকাল উঠেই আমার বর কত ভালো একটা কাজ করছে, সব গাছে জল দিচ্ছে। ওই যে ওইখানে আমাদের চাপ কল আছে, ওই চাপ কলটা টিপে টিপে জল ভরে বালতিতে, তারপরে সব গাছে, এই যে এখান দিয়ে যত গাছ ছিল, এখানে টাইম ফুল গাছ, তারপরে বেদানা গাছ, ওই দেখো একদম ছোট্ট বেদানা গাছটা, ওই দেখো এই যে এইটা, তার পাশে আছে পেঁপে গাছ। তো ওখানে অনেক ফুল গাছ আছে, আছে টগর ফুলের গাছ, ছোট ছোট যে সাদা ফুলগুলো হয় সেই সাদা ফুলগুলোর গাছ আছে, জবা গাছ আছে 2 রকমের, একটা সাদা জবা একটা লাল জবা, একটা গন্ধরাজ গাছ আছে, গন্ধরাজ ফুলের গাছ, একটা আম গাছ, একটা সুপারি গাছ, একটা কলকে ফুল, আর একটা হচ্ছে ধোত্রা ফুল। এই দেখো চলছে। তো সকালবেলা ইউটিউব ভিডিও করতে যাচ্ছিলাম, ভিডিও করতে বলতে বলছে নাকি গুড মর্নিং বলতে হয়। তো ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো। তো এই যে আমাদের চুম্পু আর মা বসে বসে কোল্ড মিটিং পাচ্ছে, ঠিক আছে, পাখা বন্ধ করে দিয়েছে। গরমে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে, আলো সিদ্ধ, গরমে দেখা পুরো ঘাম বেরিয়ে গেছে, পাখা চালাচ্ছে না, ঠিক আছে। কেন বলো তো,
যারা যারা এই ভিডিওটা দেখছো ওদের যাতে তোমাদের যাতে অসুবিধা না হয় সেই কারণে পাখাটা আমি বন্ধ করে দিয়েছি। পাখার আওয়াজটা খুব সাংঘাতিক আওয়াজ, ঠিক আছে, আশা করে আওয়াজ হয় তো সেই জন্য বন্ধ করে দিয়েছি। তো যাই হোক তোমাদের যাতে অসুবিধা না হয়, তো যারা এই ভিডিওটা দেখছো একটু যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে, ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখবে, ঠিক আছে। ये जो हरनेस सिंह अपना टैलेंट जब दिखाऊंगा तब बताऊंगा কি বাত হবে, ঠিক আছে। তারপরে চাটা এখন খেলাম, অত ভালো ভিডিও করতে পারি না, ঠিক আছে। চাটা এখন খেলাম, খেয়ে এখন বসে আছি। প্রচুর গরম, সিদ্ধ হয়ে যাচ্ছে আলুর মতন, এত গরম, ঠিক আছে। এক্সারসাইজ করবো, সকালে উঠে এক্সারসাইজ করলাম, বডি বানাচ্ছি, বিয়ে দেওয়া হয়নি বডি বানাচ্ছি। এই দেখো কি অবস্থা দেখো, ঠিক আছে। এই যে আমাদের বৌমা, বিয়ে হয়নি, এক বাচ্চার বাবা হয়ে গেছে। বাবা কি মিথ্যা কথা বলছো, দেখো তোমার শোনাচ্ছো তুমি এইবার তো যে একটা মিথ্যা কথা বললে সেই বেলায়। घर नहीं है ये तो कुटिया हमारी है, ये हमारी कुटिया जन्मों से प्यारी है, क्या मौसम लाया है। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ঠিক আছে। গরিব মানুষ তো, পাখাও নেই, কি করবো, তোমাদের সাহায্য করো তাহলে একটু পাখা টাকা দেবো ভাই। প্লিজ তোমরা কেউ একটু হেল্প করো, হেল্প হেল্প মাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, কিছু করতে হবে, সাবস্ক্রাইব করে দাও ব্যাস, আর কিছু চাই না। আর অল নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে আমরা যখনই ভিডিও ছাড়বো হ্যাঁ, তো সবার আগে সেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। यस ये हनी सिंह या তো ক্যামেরাটা সবসময় ভালো করে ধরা যায় না, ঠিক আছে। ফোনটা ধাম করে পড়বে, हे गाइस ফোনটা আমার আমার ইউটিউব চ্যানেলে যারা যারা দেখো কীভাবে ঘাম পড়ছে, দেখো ঘাম দেখো গরমে, তোমরা তো বোঝো না কি কষ্ট করছি, জানো আমার ভিডিও করতে গিয়ে এত কষ্ট করছি, এত কষ্ট করছি, মতলব তুলনা নেই। সকালবেলাতে সেন্টারিং কাজ করে ফেলাম, 4টার সময় সেন্টারিং কাজ করে এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। তো অনেকে জিজ্ঞাসা করছে আমার নাম কি, তো আমার নাম হচ্ছে ইয়ো হানি সিং, ঠিক আছে। বৌমা কিছু বলো বৌমা, এই যে আমাদের বৌমা, ঠিক আছে। কোথায় বাড়ি যদি কেউ যদি জানতে চাও বলে দেবো কোথায় বাড়ি, ঠিক আছে। এই সোনার কানেরটা ইউটিউব চ্যানেল থেকে আমাদের সোনার কানেরটা দিয়েছে। এই যে আমাদের বাড়ির মালকিন, বাড়ির মালিক, ঠিক আছে। বাড়ির মালকিন তো তাই যখন তখন মুখ দেখায় না, কিন্তু মুখ দেখায় না, ইসে আছে। ফেমাস ব্যক্তি মানুষ তো, মুখ টুক দেখায় না, কমই দেখায় মুখ টুক। ফ্যানটা চালাও, গরম লাগবে। লজ্জা করে বলতে আমায় লজ্জা করে, কি করে তোমায় দেখি বুক করে দুরু দুরু হয়েছে মদন। তোমাদেরকে বলছি সবাই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, অনুরোধ করে বলছি গো, সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। নাহলে আজকেও পটি করবে না। এই এখন যাব স্নান করতে, তো এর মধ্যে অনেক কাজ সেরকম করা হয়নি। বাবা মা ফোন করেছিল, বাবা মার সাথে একটু কথা বলছিলাম, ও কথা বললো, মা কথা বললো। তারপরে একটু বাইকে উঠে একটু মানে চুঙ্কু করছিলাম। আর জামা কাপড় কেচে আসলাম। তো আমার হাতে ব্যথার জন্য আমি খুব ভালো করে কাচতে পারলাম না। আগে তো শনিবার করে ছুটি থাকতো, এর জন্য ও নিয়ে ওই যে ইউনিফর্ম কাজে সেটা নিয়ে আসতো, সেটা আমি করে দিতাম, ধুয়ে দিতাম।
তো এখন মঙ্গলবার করে ছুটি, তো আজকে মঙ্গলবার, আজকে ও নিয়ে এসছে, নিয়ে আসার পরে না আমি আর কাচতে পারলাম না ঠিক করে, ভালো করে পরিষ্কার হয়নি হাতে ব্যথার জন্য। তো ও একটু ধুয়ে দিল জামা কাপড়গুলো, আমি ধুতেও পারছিলাম না, ও একটু হেল্প করলো, ধুয়ে টুয়ে দিল, আর সে একটু ছাদে দিয়ে আসলো, মেলে দিয়ে আসলো জামা কাপড়গুলো। তারপরে যাই হোক, যেটুকুই করেছে আমার একটু ভালোই হয়েছে। আমার হাতে ব্যথার জন্য এই ফোনটা ধরে আছে, তাও কত কষ্ট হচ্ছে। তো এখন যাবো স্নান করতে, ওদিকে মা ঘর যাতে ইচ্ছে, ঘর মুছে মাও পুজো দিয়ে দেবে, স্নান করে আমি যাব রান্না করতে। আজকে মাংস আনা হয়েছে, তো মাংসটা ধুয়ে ধুয়ে স্নান করবো নাকি না, স্নান করে দেবো। তো চলো স্নান করে আবার আসছি। দেখো ওই দেখো ভিডিও করার জন্য পুরো মাথা খারাপ হয়ে গেছে। হাই ফ্রেন্ড, কাকিমার সঙ্গে এসো, কাকিমার সঙ্গে ওই দেখো ফোন কোথায় রেখেছে, ফোন কোথায় রেখে ভিডিও বাচ্ছে, বলছে ইউটিউবে আমি সাবস্ক্রাইব বাড়াবোই বাড়াবো, তাহলে বাড়াই দাও। আমি এখন যাচ্ছি চুল কাটতে। টিকটকে এত লাইক ফলো করতো আর এত কিছু দিতে, এখন কেন দেবে না? দেবে অবশ্যই, দিতেই হবে। তো এখন আমার বর চলে যাচ্ছে চুল কাটতে, আসবে টাকাও দাড়ি কেটে আসবি, নাহলে পরে কিন্তু ওই ইসে ম্যাঙ্গো জুসই আনবে, যেটা দাদা এনেছিল, আর কিছু আনতে হবে না। আইসক্রিমের থেকে ওইটাই ভালো খেতে। দাঁড়া, আজকে চুল কেটে দিলাম, ঠিক আছে? চুলটা কেটে দেখো কেমন লাগছে কমেন্ট করে বলো, ঠিক আছে? তাছাড়া বউ রান্না করতে আসছে মাংস ভাত খাওয়াবে, আসছে মাংস দিয়ে ভাত খাওয়াবে, খাসির মাংস। এই নাও খাসির মাংস, এখন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো কই মাংস কোনো কই, দেখো রান্না করা দেখো, সব রান্না হচ্ছে। খাসির মাংসটা কই একটু দেখি, খাসির মাংসটা কোথায়? ঠিক আছে, সে এখন ঘাস ঘাস খাতে গেছে ভালো। খাসি, এই যে খাসি, খাসির মাংসটা দেখে নাও, খাসি। মানুষটা চেনে না যে খাসি কোনটা। তো ফ্রেন্ডস দেখো, আমি স্নান করে চলে এসেছি এবং আমি রান্নাঘরে একেবারে ঢুকে গেছি। রান্নাঘরে ঢুকে আমি কড়াই গরম করে মাংসটা রান্না করার জন্য কড়াই গরম করে তেল গরম করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখো অলরেডি পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে লাল লাল করে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো মিক্সিতে করা মশলাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি একটু সামান্য জল দিয়ে সমস্ত মশলাটাকে কেকে নিয়ে নেব। মিক্সির বাটিতে অনেক মশলা লেগে থাকে, তো আমি সেই মশলাগুলো নিয়ে নেব। মশলাগুলো নেওয়ার পরে এই পর্যায়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাতে শুরু করব। তো দেখতে থাকো আমি কীভাবে মাংসটা রান্না করছি। তো মশলা দেখো আমি কষানো হয়ে গেছিলো, তখন আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি একটু হালকা নাড়াচাড়া করে। এই দেখো স্ট্যান্ডটা দেখো, স্ট্যান্ডটা নতুন কিনেছি, সমিতির থেকে 1,500 টাকা হালাত করে কিনেছি। কি করব, গরিব মানুষ তো, ভিডিও করার জন্য, শুধু ইউটিউবে একটু ভিডিও করবো। তো অনেকে আছে একটুখানি ভিডিও ভালো কোয়ালিটি না হলে লাইক করে না, সাবস্ক্রাইব করো না, ঠিক আছে, কমেন্ট করো না। তো প্লিজ একটুখানি করে দাও। এই 1,500 টাকা আমি শোধ করবো কী করে? এখন নিয়েও ফেলাইছি, কী করবো, সত্য করতে হবে। আর এই দেখো বসে বসে এখানে হাসছে, দেখো কইলে ওটো, এই রে হাসি দেখছে। হাসবো না তো কি করবো বলো? তোমরা যে সাপোর্ট করো না, সেটা তো কান্না করতে পারি না, তাহলে বলবে যে সিম্পাথি করাচ্ছে। হ্যাঁ,
এজন্য হাসছি, হেসে মনে দুঃখটা এসে করছি। তো একটুখানি সাপোর্ট করে দাও তোমরা। তোমরা যদি সাপোর্ট না করো আমরা কোথায় যাবো? বাস সামান্য একটু করে সাপোর্ট করে দাও, ওইটুকু আমাদের কাছে অনেক অনেক আশা পাওয়া হবে। ভোলে বাবার কি ভাই, জয় ভোলে বাবা, একটু সাপোর্ট করো তোমরা, সত্যি বলছি, মায়েরই বলছি, ভোলে বাবার নামে বলছি, ঠিক আছে? একটু সাপোর্ট করে দাও। যাই হোক, তো অনেকে হাসবে ভিডিওতে, আর অনেকে হচ্ছে দুঃখ করবে, ঠিক আছে? যারা শহরে পাখাও- ব্যক্তি মানুষ তারা অবশ্যই আমাদের কষ্টটা বুঝতে পারবে, আর যারা মানে কষ্টটাকে পাত্তা দেবে না তাদের আর জানি না আমি কি নাম দেবো, দেখো কি বলে, ঘেমে স্নান হয়ে যাচ্ছে, ঠিক আছে? পাখাটাও খারাপ হয়ে গেছে। বল ওই দেখো হালখাতা লেগেছে, ওই হালখাতা হচ্ছে হলো হালখাতা পর্যন্ত যাচ্ছিলাম, তো একজন ডেকে দিলে বলছে এরকম তোমরা নিয়ে যাও। রোগা হয়ে গেছে দেখো, গায়ে কিচ্ছু নেই, খবর টেনশন, ঠিক আছে? তো যাই হোক, কেউ কিছু মনে করো না, সাবস্ক্রাইব প্লিজ। ক্যামেরা করেছে, ক্যামেরা কোথায়? তো যাই হোক, একটু সাবস্ক্রাইব করে দাও যাদের দেখো ভালো এমন লাগবে। মানে শরীরের এমন অবস্থা, ক্যামেরা খুঁজে পাচ্ছি না। কেমন অভিমান বলা যায়, হাতে হাতে রাখা যায়। ও সত্যি, এইভাবে যদি হাত হাতে রাখতে হয় না, যখন হাত হাতে রাখবে তখন বুঝতে পারবে তোমার কিরকম লাগে, ঠিক আছে? যাই হোক, দাদা এই ভিডিওটি দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। ইয়ো হান্ড্রেড সিং, আমার প্রতি ভিডিওতে এই ডায়লগটা শুনবে, ইয়ো হান্ড্রেড সিং, ঠিক আছে? তো ইয়ো হান্ড্রেড সিং। হানি সিং এর চুল, ভক্ত। হ্যাঁ চুলটা কেটেছি, কেমন লাগছে একটু বলো, গুন্ডা গুন্ডা টাইপের লাগছে। ক্যামেরাটা ওইদিকে, এইদিকে ক্যামেরাটা একটু টেরা support টেরা করো। লাগে না দেখতে? আমি এমনি টেরা, বলে টেরা টেরা লাগে, আমি তো টেরা তো, ঠিক আছে? প্রেম করে বিয়ে করেছে, ঠিক আছে? এখন বলতে টেরা টেরা একা লাগে, করেছি? কি বলছো এসব? এখন বলতে টেরা টেরা লাগে। যাই হোক, এখন বিয়ে হয়ে গেছে, টেরা লাগু, সিধা লাগু, উল্টো লাগু, দেখা লাগবে তো, ঠিক আছে? একটা সেলফি হয়ে যাক। চুলটা ছোট ছোট হয়ে গেছে, হ্যাঁ সে আর্মি কাটিং দিতে গিয়ে একদম সেই ফৌজি কাটিং দিয়ে দিয়েছে, ঠিক একটা আছে? ক্লিপ নেব, ক্যামেরা করে। এটা কি দাঁড়াও, চুলটা এমন দিয়ে ভদ্রভাবে। তো যাই হোক, এখন রাত 3টে বাজে, ঘুমাইনি, ভিডিও এডিট করতে হবে, ঠিক আছে? তারপরে এডিট করার পরেই ভিডিওটা পোস্ট করছি, তোমরা দেখে নিও ভিডিওটা, কেউ স্কিপ করবে না ভিডিওটা। এই কথাটা আমার আগে বলা উচিত ছিল, বাট ভুলে গেছিলাম বলে লাস্টে বললাম, ঠিক আছে? যাই হোক, ফাটাফাট তোমরা সাবস্ক্রাইব করে দাও, এখন 3টে বেজে গেছে, ঠিক আছে? এরপরে আমরা ঘুমাতে যাবো।